না মাথা কাটো এটা কইলে তো তোর আমি আবার এটা গুন্ডা কইব না না গুন্ডা কইছ না আয়ো তো বুঝতে বুঝতে ये साबाना साबाना बारो देखो সেই কি দেখো তুমি আইছো নি তোমার শরীর তো ঠিক আছে নি ঠিক আছে কিন্তু তোর অবস্থা কিতাবে তুই সুনামি গুন্ডার বউ বুঝতে তোর তো একটা সাকরানি লাগান লাগে বুঝতে সাকরানি লাগান লাগে এটা লাগি আমার কি হইছে আমি তো ঠিক আছি মুটেও ঠিক নাই তোরে তো নাই নি দেখতে পুরানো যে মুড়ির টির একটা গাড়ি আছিল গুলাকান দজবঙ্গ লাগে আদা কইজন বড় ভাই ইটা মডেল নিয়া আপনার লগে যাই না ওই ওই কই আমরার বড় ভাই আর কই আমরা কন্যা ভাই মতই আফজল কিতা মাত্রায় তোমরা দাদার মাত্র ঠিক আছে তোর লোকে তো আমার যায় না বুঝলি তোর আর আমার জুটি গিয়া ওই যে একটা কথা আছে নানি রাজার লোকে বাবা বান্দির সংসার কিতা কিতা তার মানে তুমি রাজা আর আমি বান্দি ওই ওই ও তো বুঝতে পারছো দেখলাইনি ওর দেখ লাইফ কাটাইছি তোমার ঘর আর তুমি আমার এখন ও কথাটা কইলা হাই কেন খান্দার কিটা আছে যেখানে চাওয়ান কই যাম তুমি টাউনতে কেমন হয় খারাপ কোনো মহিলা লাগে সম্পর্ক করে লাইছো মিসেস সাবানা বানু এতে অন্য কোনো খারাপ মহিলা লোকে আমার সম্পর্ক নাই তবে মিতা মারতাম নাই তবে টাউনের খুব বড় লোক বেটার এক ফুফুরিলে আমার একটা ইলেকশন আছে ইলেকশন না সরকারের ইলেকশন ওটা আমি অবাগিরা কান্দাইয়া সুখী হইতা নাই তুমি টাটা করবো তোমার শরীর Una tayo na babanding mato nere no ita dio teu soril na ito dinot Alo jiner na ko jimer oh ede ta ko o ta soril ede unita tata bodia kuno khama ito na bulet teu kam ko den na তুই তো বড় বড় শরীরে মনে কর গন্ডারা আমরা রানি গন্ডার কি তা করবে আফজল এর থেকে বড় কোনো জানোয়ার যদি থাকে তুই হও জানোয়ারের লগে আমারে তুলনা করতে পারো না উস্তাদ তাকে বড় জানোয়ার তো আমার আর তো দুনিয়াতে লাগে না ওগু বড় রানি তে ওটাও মনে করে আমারে স্মার্টলি চুপ কর কি আর বস কি আর বড় ভাই আমার জামাই কোনো গুন্ডা নাই ये তুই তার আমার লিখতে লাগি আমি কি তা গুন্ডা অবস্থান নাইনি এরে গুণ আমি এলাম কি টাউনের টপ একটা গুন্ডা বুঝছি আচ্ছা বিশ্বের মাঝে আমার একটা নাম ডাক আছে আর মাথাইও না আমারে চকিদারি চাকরি করো আর আমার এখন গুন্ডা মস্তান এই আমার কি তোর কাছে গুন্ডা লাগে না নি তুই যেটা মাটিটা যদি গাউর মানছে উনি যেহেতু আমার গুন্ডা কইয়া মাটার ওর কন্ট্যাক্ট দেওয়ার চাইতে আমার মনে কর বাজার চকিদারি তো নিত নাই ভালো তো তোমার লাগি গাউর বাজার ফাড়া দেওয়া দরকার টাউনে গা একবারে বদলে গেছো তুমি কিতা কইছি বান্দি তুই কিতা কইছি আমার ঘরে নাই তুই আর এক মিনিট টাকা কোনো ঠিকানি বাটো বান্দিছি না তুই ইটা তোলা কান কুত্তা বিলাই মনে করিয়া চাই পাঁচগু মারিলে কিচ্ছু হইতো না এক কাম কর অগুন করে তো তুই তোমরা যাও কি বাইরে রেস্ট করি চেষ্টা করো ভাই বড় ভাই সারা তুমি আমার পাগল হয়ে গেছো আমি পাগলি তোর লিয়ার গড় সংসারী সারা না তুমি আমার তুমি পাগল নি সত্যিস কি ফির চলে পাগলি তুমি সারো না আমারে মাথা নষ্ট হয়ে গেছে নি নষ্ট হয়ে গেছে যে হইছিল মেম্বার হইতাম মেম্বার সাহেব বল্লা আছে ও বাল্লা আছে মনে হইছে জানিবা ওরে বাবা আমি তোর বল্লা মনে হইছে কি তো হইছে বুঝছি না আরে বাবার হই যায় নেরে মনার দুঃখলানি অতদিন তাকিদানি বড় কষ্ট মষ্ট করি বুকের মাঝে সাফাইয়ার আসলি এখন আর সাইরাম না আমি নানি দুঃখের সাগর সাঁতার খাটতাম এখন সাইরাম দুঃখের সাগর থেকে উঠিয়া নানি সুখের সাগর এটা সাঁতার খাটিতাম রে ফু আমি আপনার কথা কিচ্ছু বুঝছি না একটু বুঝেই রাখো কা এখন তুমি হোসেন দেবা মেম্বার ও আটি কলা মুড়ের লগে আমার যায়নি সারা জীবন কাল এখন মরার সময় যাইতো নানি চুপ কর তোর নানি মরার বয়স হইতে পারে গো সুখী কিন্তু আমার মরার বয়স এখন হইছে না কিতে বাতি যা বুঝি আর চাচা দুজন সুন্দর হইয়া চলো গা অতদিন যখন খাটাইলিছন সংসার আরো কয়টা দিন খাটাও কা বাবারে পুত্রে মেম্বার রে আতাইতে আতাইতে কিতা মাত্রা রে ফু অগ্রে লিয়া সুন্দরিয়া চলা যায় নি হোসাই আর কিলান সুন্দর হইয়া চলতাম আমি তো সুন্দর হইয়া চলিয়া এ রে বান্দি যেমনে বাবা না ইয়াত তো ডাইনাত বুঝছস না বইলাম চাচার বা গরম হইও না এখন তোমার উদ্দেশ্য কিতা কওবা উদ্দেশ্য আর কিতা রে
এখন না নিও যার মাল তার কাছে নিয়ে গেছে দিলাম বুঝছেন নি আমি বহুত দিন লইয়া চলছি আমার পক্ষে আর সম্ভব না তাই বাইর গেছে লইয়া যাইটা মন্তাজালের গেছে নিয়ে দিলাম তার বই বুঝছেন নি আমি আর ফারতাম না রাখিলা ওই সারা লাইফ আমার নষ্ট করিয়া এখন না তুমি আমার বাইরের কাছে সমঝাইয়া দিলাই রা নানি দূর সুখী তোর লাইফ কোন দিন কোন নষ্ট হইল গো লাইফ তো আমার নষ্ট হয়েছে বা মেম্বার তুমি তো দেখছো তোমার বাবা দেখছেন বুঝছো নি কত সুন্দর সান্দুর এখানে গুফু আসলাম বিয়ার রাখি ও অগুরে বিয়া করি আমার লাইফ বরবাদ বুঝছো নি এগুতা হুরুতা পর্যন্ত এখন দিতে পারছস না যদি একটা ডিম দিতে তাইলেও বুঝলাম মানে দিছে তো একটা ডিম ও হুনকা মেম্বার সাহেব আমি বলে আস মুরগি লাগান ডিম দিতাম তানে মাঝে মাঝে একটা দুইটা ডিম দিলেই না কেন বেটারে ও হুন মেম্বারের মাত আমি তো মানুষ আমি আস মুরগি ডিম দিমু কিলা ও শুনছো নিবা আমি তান্ডে কইছি নে তাইন ডিম দিতা কইছি আস মুরগির ডিম তোমারে খাবাইতা খাবাইলে তোরা পুষ্টি হইল নে না রে ফুট খাওয়াইয়া কোনো লাভ হইতো না সাসার পুষ্টি না প্রচুর আছে তাই নাই বুঝছো যতটা দিন দেখি আমার গুরুত্ব নাই বেটা বুঝছো না আমার লগর বন্ধু বান্ধব রিতা 7-8 গু ও বসনে গুণানে 14 গুরুত্ব আর আমার গু নাই এবড়া হ্যাঁ খার কথা কইলা চাচা ওই তো বেটা ফুক পাড়ার বসন্নর বুঝছো নিয়ে রে হে নানি যখন তার হোর বাড়ি যায় নানি ইয়াল্লা রে বাবা বুঝা যায় নানি মুরগর ফাল চুটিছে 14 গুরুত্ব আমি দেখে নানি সার হোটেল থেকে বইয়া বইয়া খাদুক করি আমার গুতা নাই আল্লাহ যখন তোমারে দিছই না রে বাবা তে তুমি বেটার দুগুয়া নিয়ে ফালিলাও হুরুতা দুগ্গ খেনে আনতাম বেটা জানে তো এখন নানি বসনের বউকে দড়িয়ে নিতাম জি তোর বান্দি টেকর বাইরে ওটাও চিনলি আর তো কিচ্ছু নামের না চাচা রাস্তাঘাটে বেটিরে লইয়া বেজাল করিও না রে বা শাশিরে লইয়া তুমি বাড়ির যাও আচ্ছা আমি দেখলাম কিতা করা যায় বাবা সুবে সাদুফতে মেম্বার বা তুমি যে উঠিয়া হইলে আনি বাড়ির যাইতাম কি শাশুড়ি লইয়া তুমি দেখিয়া দিবা ওটা আমার ওখান তা খৌসানি দেখতে সরকারে অনুদান দেননি চাউল গমর এখন হুরুতাইন যে তুমি আমার দুঃখ দিয়া শান্তি করে লিবা আমি ইকান কইছি না পরে তোমার দুঃখ ইকান আমি বুঝবো ও বাবা রে পুত্র যাও কি এটা সবেও কইন বুঝছেন নি বাদে কোনো দুঃখ বুঝে না যাও কি আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুমিও মেম্বার তোমার আর কিটাও দুঃখ বুঝবা চাউল আইলো কিলান গম আইলো কিলান মানুষের দিবাই কিলানও দুঃখ বুঝবা কিতাবে বান্তি ইলান সইয়া লাভ হইতে না ফেমার চৌকে বুঝছেন নি ফেম সারা দইয়া ফেলাচ্ছি শিরবা তোমার লাগে আর কোনো মনোযোগ নাই বুঝছো ডাইরেক্ট তোমার বাড়ি কাছে নিয়ে দিবি ও দেখো তুমি পাগল হয়ে গেলা নিতা সারো না ও দেখো কই নিতা আইগো মায়া সিকিউরিটির বাচ্চার তো সাহস হইল কিনা মন্তাজালের বুড়িরে বার্তা কি তাইয়া দিলা আব্বা দুলাভাই তো আগেই আসলা না আমি মানছি না দেখা তাই সব সময় ওলা আসলা দামান দামান ও ভাই আমি বাড়ি যা খাইতা করনি কি চলছে আস্তে না না শুনলাম মজা মাত আস্তে না আমি তো এই বেটা এই একটা গুন্ডার বাড়িতে যা উচ্চ জুড়ে কথা কবি আদবি আরাই তুমি মুখে দিচ্ছিল নি আমারে আমি সুনামি বেটা তুই সুনামি হইলে আমি তো রালা না ধর মিয়া ও তিন বাবা বলছি বুড়িও গুড়িয়া আমার কাছে বিয়া যাওয়ার কিভাবে দাবি করো বেমুনার জিম খান্ডর কিতা মাতবে হালার বেটা আমি কিতা হর দাবি করে আমার কথাটা কিতা ভুল হইছে নি অবশ্যই তোমার ভুল হইছে বুঝছেন তোমার রিজেক্ট মালিক আমারে না গজাইয়া যদি ও গুড়িয়াকে দিলেই জানি তারপরে কিছুটা মানা গেল নি দেখ রাইনি কিতা লুচাবে আমার নাবালিক পুরীর বাই নজর দিলাইছে এই বুড়া এই তুই দোকানে কোনটা না করলাম নাইলে জানো কি একবারে ও যে সিল একটা যা করে আমি করবি হারাই তুমি হ্যাঁ তুমি কি আমার আব্বার উপরে হাত তুলিবে না কিতা কিতা করিম তোর বুড়া তো গুন্ডাই যাবে আমার মূল্যায়ন করলেন না বুঝছেন উল্টা আমার লুচ্চাটাকে বুড়া হইছে নি আমার আর তরে আমি কিতার মূল্যায়ন দিতাম 2 টাকার চকিদার টাউন কিতার চকিদারি করা আমার জানা নাই আমি দেখছি না নি বুঝছো তুমি আমরা কই যাই তোমার কি দিয়ে কইও আমি বাজার থেকে বাজার পড়তে আল্লাহ মালিক আমার নিজের চৌকে দেখছি নিয়া তুমি তো চকিদার হাই জানেও না কোন জানি ও ঘুরে ভাই একটা তোমার খানা দিবে আড়াইটা মুচনি ইটা চাকরি দিবা লাগে তোমার কি হইছে বইতল কান্নর দেখলা এনে বন্ধুকে টলইয়া কিলা গুতা রে বেটা আমার নিজের চৌকে দেখছি তুই অস্বীকার করিস না দূর হালার বেটা বেইমান কান্নর এ বেটা আমি যদি চৌকিদার হয়ে যা চাকরি সুনামি আছে টাউনের মার্ডার সবটি তোমার কোন বাপে করে সুনামি 1 ঘন্টা 6টা মার্ডার করে সব দলের দায়িত্ব সুনামি আগেছে এরে আসতে মাতো মিসা বম ফুটাই রায় আলগা তো নাকি গিয়ে উন্না জানি আর পুলিশ ফাটাইয়া তোরাই লিব
কিটা পুলিশ আচ্ছা এটা কথা বলা বুঝতে দিয়ে হুন বান্ধি সুনামি আর ধরে এখন টাউনে পুলিশে ডিউটি করে না তারা পাল্লা করে জানি লেগেছে যে টাউনের মাটি সুনামি আর নামে একটা ডাক্তার থাকে বুঝছেন নি ও দুলাভাই পাগলামি করিও না আল্লাহর রাস্তে সংসারও মন্দ হইরে তো সংসারে মন দিতাম গো বোন ভিতর দি ও বেটি লইয়া সংসারে মন দেওয়া জানি তুই কোথায় খেনে দেওয়া যায় না দুলাভাই বোন গো ইখান যদি বুঝতে চাও তুমি নানি তো তারা রেখে যাইয়া 2-3 দিন অন্য থাকো ভাইয়া তোমার সবটা বুঝাইয়া কই মুহূর্তে নি আস্তাগফিরুল্লাহ সুনামিয়া আমার দামান বউ খালি চিনিয়া মাতিও ছোট আলি বইনার সমান মুরব্বী এখন তো সম্পর্ক ঠিক রাখতেও মাতিয়ার বুঝছো নি তোমার এখন পর্যন্ত হোর করাম হাল্লা কইছি না বুঝছো নি তুমি আমার চরিত্র লইয়া মাত্রাই ও কোন সময় ব্যবহার করলে আমি জানি না মুখে যে করবো না তোলে যে করবো এই আল্লাহ আল্লাহ ইগুতে দুদি গো কই বাইলেবে ওখান হুনরে বা ওখান গো আমার পুরি লইয়া সংসার করবে না না প্রশ্নই উঠে না এক কাম করে টাউনে যে যাওয়ার বাঙ্গালির দোকান ন পুরান মাল হইয়া খেয়ে যে তুমি চিলে এই বেটা একবারে নীতি জরা মাত মাত্র আমার গো বাঙ্গালির মাল নিয়ে আসবা তোমার এই যা পুরা হ্যাঁ আগে বাড়ো আমার বাড়তেই বাড়ো তুমি চাকি দাও বাবা বাড়ো শয়তান কেন দেখি তা কোন বাজায় বান্দি তোর ভাই লোকে আস্তে একটা বাক যেমনি টের বাইতে গড় দরজা লাগাইয়া বাক বুঝছিস আমার উপরে ডেম মাছ দিয়া আমি তোরে রাখতাম না আমি রাখতাম না বস না টাউনে থাকে তাইন্ডে রেখলো কা আমরা দেখি দাইন দাও তো কোনো মুকামা করতে আর খাল্লা চাচা কিতা রবো কোনো সমস্যা নেই বাবা হল রে কোনদিনে মুখ খুলছি না কিন্তু নানি এখন মুখ খুলে লাগবো চাচা কি তুই দিয়ে বাজান মন খুললা করে বাজান বাবা রে এখন নানি নিজের জান বাঁচানি ফরজ ইলান হুরুপুরা মানলে হইতো না মুখ খুলিয়া ভিতর খুলিয়া হইতে হইব তিয়ার ফুড়ে বড় বুলিয়া বন্ধু বান্ধব মনে করিয়া কইন চাচা আপনার মনের দুঃখ কষ্ট কিতা আচ্ছা বেটা তোমরা হৌসাই লগুলোকে আমার যাইতে কক্কর আমি এতদিন না যাই বাবা নানি বড় কষ্ট করে সংসার করছি এখন আমি আর পারতাম না যারা আমার না তার গেছে গোসা দিলে ইতাম বুঝছিস না তার বাইরে গেছে ইতা ওলা সুজানি এর সুজনাতে কি তে রেখা চললি বেরাসরার মাত মাতি না বুঝছো নি জান জলি আংরা দরকার লাগলে তোমার রেকুন করবো তোমার বাইরে রেকুন করবো কথা আছে নি এক মার্ডার হল্লো শাস্তি 2 মার্ডার হল্লো শাস্তি 2 জন কোন হ্যাঁ কিতা কইলে দাদা বুঝি লাগছে আপনার সমস্যা কিতা আপনার সমস্যার সমাধান আন্ডার তো আছে তাহলে দে রে বা সমাধান দে কিতা আমার কথা না আগে শাশুড়ি বিদায় করো পরে তোমার সমাধানের পথ দেখাই দিয়া এখন দে বাড়ি যা তো তুমি যাইতা না ডর যাতে বাড়ি যা আমি যাই না কি বাকো দিলো বাইদি কো না না ফুপারা বাড়ি তুই ইগো বাইদি কুড়ি যা কিতা সমাধান খোঁজ সমাধান হইল গিয়া আন্ডার উস্তাদ গুন্ডা উস্তাদ সুনামিয়া বাইর গেছে সুনামি ও ই বেটা তো আমার দামার এর খনি বেটা কিলান কিতা করবো আরে বাবা রে বেটা তো টাউন তো নাইছো তার সমাধান করার লাগি বুঝো না কানে কান তে ঠিক আছে শরম বাঙ্গিয়ানি বেটার গেছে যাই মুখিয়া বেটার তো শুনলাম গুন্ডামির কিছু দোষ আছে এটা রইছে রইছে নি মানে কিতা কইছে যা এখন কো গুন্ডা বিটলা নিজে বনখাল চলে যা মার্ডার আছে কোন আছে চিন্তাই আছে সব টাইন করো বড় ভালো হইছে রে ও বেটা আমার একটাও দাবি তাইন ফারবানি মন্তাজ রে বান্দেরানি হাজলের গেছ থেকে আমার মুক্তিফোন আদায় করে দিত পারতা না কও কিতা পারবা এ আব্দুল এক কাম কর বসে গেছে বেটা লইয়া যা লইয়া যাইতাম আমি আর তুমি কিতা করতা আমার একটা মিনিট সময় দে আমার একটা কাম আছে কাম শেষ করিয়া ইয়ার কি আর কাম জরুরি কাম আরে মাতিস না যা আইজো মতি ভাই বসে যদি দিকাইন তুমি খানো গেছ আমি কিতা হইতাম তুই কইবে কিতা জানি আমি চান্দা তুলা চান্দা হয় আইজো ঠিক আছে আইও মুরব্বি মুরব্বিও যাও তোমরা যাও দেখি আমি না আমার পাখিটারে ধরতাম পারি পাখি তুমি কই গো দেখো চাইবা চিনা তখন মোমোতে আপডেটে দেখো ভাই এই চাকরি জন্য খারাপ যাই আটিয়া যাই দেখি বাড়ি সামনে দিয়ে কোনো দেখি বাইরে মাতাস না গুনতার না বুঝলাম না কিতা কইলে সুনামিয়া তুই আমার কিতা নাম ধরে রাখলে নি জিতো ভাই বিয়াদবি করিও না তুমি মনে হয় বুঝলি গেছো আমার ক্ষমতা সারা জীবন আমারে বাই ডাকলে এখন ক্ষমতা দেখাস আর নাম ধরে ডাকস কেনে সাজুদ্দিন আমার আস্তে আস্তে নাইনি রাগ উঠি যার বুঝছেন বড় ভাই আর তোর সম্মান দেওয়া ইকো নাইলে এই বেটা আমি তোর বড় বে আমি এলাকার মেম্বার তো আমার কাছে বড়োর বিচিবে বুঝছি
ইচ্ছা করলে আমি চিবাইয়া জুড়ি জুড়ি করতাম পারি, আবার ইচ্ছা করলে থু দিয়া ফেলাইতাম পারি। কিতার লাগি রে ওয়া ঝামেলা তুই আমার লগে করে? দূর যা, তুই তো মেম্বার এমপি মন্ত্রী এটার লগেও আমার ঝামেলা হয় না। তারা মাসুরা দিয়া না আমার লগে যে ঝামেলা এটা মিটাইলাই। তোরে তারা মাসুরা দেয়নি? তো কিতা কইয়ার তোরে? ও তুই তো জানো তা, তুই তো গাঁৱত থাকস। টাউনের যে পুলিশ আছে না, পুলিশ সকল ভিতর এখন ডিউটি করে না, নামিয়া যেহেতু আছো নিকান তারা ডিউটি ছাড়ি দিচ্ছে। হাসানি পুলিশ তে টাউন ছাড়লো কেনে? আমার জোরে আমি হইলে মাস্টার একটা ডাকু। তোর যদি বিশ্বাস না হয় চাঁদমিয়াতে কাম করতে পারস, 5 টাকা দিয়ে রাস্তার মুখ থাকি গাড়ি টুটিয়া তুই গিয়া লামবে বন্দর লামিয়া একটু চৌ কাটাইবে, আটাইয়া দেখবে তোর চোখে কোনো পুলিশ মিলেন না। পাইবে বুড়া দুড়া মাস্টার গাড়ি যেটা বেঁচে এরা একটু জিকাইবে যে পুলিশ কানে থাকে না, তারা কইবে না আমি আর ডরে মিশা মাত্রে নানি আই যদি কে আইছি পুলিশ টাউন ঠিক মতো তার ডিউটি চালার। ওই তো পারে কারণ কিটা জানো নি, আমি আর তাজপুর টাউনে না জান গাঁওতে একজন কিলাই যা খবর পাইলিছে এর লাগি। ও বুনো তার মাত হুনার মতো মাত এখন না মাতিছি নামে, এখন কান খুলিয়া তুমি রেডি হও আর আমি মাতি। কিতা মারতে মাতিলা? শুনে সাদুদ্দিন, আমি গাঁৱত যতদিন থাকবো তুমি আমার চান্দা দেওয়া লাগবো। চান্দা বলতে মনে করে তুমি 1,50,000, 1,000, 500 না হইলে একটা কেজি বেড়ে দিতে হইব আমারে চান্দা হিসাবে। আর সম্মানের সহিত তুমি আমার বড় ভাই ডাকা লাগবো। আচ্ছা আচ্ছা, আর কিতা করা লাগবো কো? না আর বেশি কোনটা নাই, একটা কাম করিলি ভাই তুমি আমার যে হোর মমতা জালি আর আমার বউ সাবানা তারা একটা মিথ্যা মামলা দিয়ে নেয়নি, তারা জেল আন্দাই দিবে। আর তোর হালি সঞ্জনারে কিতা করতা? এগুলো কোনটা করা যাই না, এই কারণে যেহেতু বড় ভাই সুনামি আছেন তাই ই দায়িত্ব নিলে শেষ নি তোর সব মাত? বিয়াদব এখনো তুই টুকাটি করিনি পিস্তল দেখানি বাদে তুই দেখি ডরাই দে না। আমি চাইলাম কিতা জানো নি, এক স্টেশনের মাল আর স্টেশনে পাঠাই দিম বুঝছত নি। সুনামিয়া ফিটা গাইস না আর মাইনসর কাছে আমারও শরম পাবাইস না। ইজ্জত ধরলি জানি তোরে কিবা মার্ডার হলি না, তোরে মার্ডার করতাম না, আমার ফ্রেন্ডি তোরে ফিটাইমু। যাইতে নি না জুতা গুলি জুতা কাছে পিটাই বুঝলাম, জুতা গুলি হাতে লিয়া দৌড় মারতা দৌড় মারা রাখতো না, এমনি যাবি এই জানেন আতে ভাবে খাবে আমার সামনে তুই আটতে পারবেন হাতে লাগি না। আমি দেখছি পাগল না কিতা আস্তায় তোরা বিটিয়া বড়াই গলাই দিবা কই গো ও মাই সাবানা ও সঞ্জনা ও ভাই আউছি আমি যাইলাম বাড়ি যা মেম্বারের বিষয়টা খুঁজাল না আব্বা, তোমার যাওয়া লাগতো না, তুমি যাইও না, আমার কপালও দেখান আছে ওখানে হইব। ও বেটি ফুট করি কপালের দৃষ্টিও না, কপালের লগে চেষ্টা তসবির করার লাগে। তুমি বাড়ি যাওয়া বাচ্চা কি আমার তো ঘুম লাগে না জানো, শান্তি লাগে না। আমি বিষয়টা জানাই কেন বেটা এই হালত কত তোমার লগে। আমরার চিন্তা বাদ দিলাও আব্বা, এই বয়স তুমি আমরারে লইয়া আর চিন্তা কইরো না। আফা তুমি বুঝরা না, আব্বা যা কররা ঠিক কররা। হো দর্শক নি আমার ফুরিয়ে বুঝছি। ও বেটি তোমরা দুঃখ কষ্ট যদি আমি তোমরা রিতা বুঝি না, আমি সারা খেয়ে বুঝতো, আমি সারা খেয়ে আছে তোমরা খোঁচাই। ও আব্বা তুমি কষ্ট কইরা কোনো কুল কিনার পাইতাই না, হি যে বেটাটা আমারে দিছো তুমি বিয়া। মাই গো বালা বেটা দেখিয়া বিয়া দিছি, আমি জানিনি এই বুয়ার চরিত্র ওলা খারাপ, ওলা গাদ্দার লাগান মাতবো আর যেটা মন্দির হত্যা করবো, আমি তো ফেলা জানছি না গো মাই। আব্বা থাইন বালা, আমিও খারাপ, আমার কপালও খারাপ। 100 দিন না করতে কপাল দেখানো কা দোষ দিও না, কপালের লগে চেষ্টা তসবির করার লাগে। কপাল কোনখান আছে তুমি তোমার পরিশ্রম করা লাগে, তো আল্লাহ কপাল লেখিয়া দেই নকান ইকান বুঝতে হয় না নি। আব্বা তুমি আপার কথা শুনিও না, তুমি জলদি যাও মেম্বার সাহেবের লগে আলাপ করো। তুই বেশি ফাঁকনামি করিস না গো আব্বা, খেউরি গেছে যাওয়া লাগতো নাই। অতটা বুঝলে হইতো না গো মাই, তুমি তার বেশি মাতিও না। আমি এটা করা লাগবো, আমার এটা দায়িত্ব। আমি যাই দেখি জনতা কি যেন যাওয়া লাগে, আমি দামানদের উপরে ব্যবস্থা নিমু। যাইরাম দেখি। ও আব্বা তুমি কইলাম না তুমি যাইতাই না, দেখছেন আব্বার ফাঁকলামি নমুনা। আফা আব্বা পাগলামি করেন না, আব্বা একলা দৌড়িলে হইতো না, তুমি একটা ব্যবস্থা করো, লাইলে দুলাভাই দিয়ে খুয়াইলেইবা। হ্যাঁ না যেখান কইছে ওখান করো, লাইলে দুলাভাই দিয়ে তুমি খুয়াইলেইবা। তাহলে আমি কিটা করতাম বোন? চিন্তা করো আপা,
কিতা করতা তোমার সংসার আমি মাতলে তো হইতো না আমি এখন কিতা করতাম বোন আমার তো মাথায় গুন্দা খুলান না আমি কুকিল সার মাদারও 300 টাকা মানত করলাম আল্লাহ তুমি আমার জামাই গুতারে ফিরে আইন না দাও ওই গফা ওটাও করো এছাড়া আর কোনো উপায় নেই ওই রে বোন আমি অমুক খামো এর বাদে মাজারও উঠাত গিয়া তাবিজ উবিজ দেখতেই বা গোপনে করে দিকে টেকা কই তুই সকালে গুরুর গোষ্ঠী খিলাই দেখি মন্তাজ কাজ করে সঞ্জনারে আমি চাই 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 দেখি একটা সিস্টেম নিয়ে করা যায় ডাক দিই ও মন্তাজ চাচ্ছো শুরু করো নাই কি তো হইছে মতই ভাই ওই মন্তাজ চাচ্ছো আসুন নি করো না আব্বা তো বাড়াইয়া গেছো ভাড়াই গেছেন কি খুব ভালো হয়েছে তাই নিয়ে লাগে আমার খুব বড় একটা দরকার ও হুনো বেদিস আল্লাহ খান মাত তাই বাড়াইয়া গেছেন কি আবার খুব দরকার এটা কোন কথা হ্যাঁ বুঝতে নাই এটা আমি বুঝবো আর মন্তাজ কাকতেও বুঝবা আচ্ছা তে যাও আব্বারে তুকাও গিয়া তাই বাড়া আসুন না এই টাইমটা তুকানি লাগতো না টাইমের বদলা সঞ্জনা সিং এটা কোন জাতি বিয়াদ দিবি আই এম সরি ভেরি সরি বুঝছেন আমি মনে হচ্ছে চেয়ারে রাত ও রাখছিলাম এখন ইটা বাদ দে আফার একটা উপকার কইরা দিবেন রে ভাই ওয়াফা তুমি যদি আমার একটা দাবি মানো তে তোমার একটা কেন 10টা উপকার করে দিব আমি আচ্ছা হ্যাঁ। তোর কথা পড়ে শুনমুনে আচ্ছা। আগে আফার কথা কানুন কুকিলসার মাদারও না নিয়া পাই 300 টাকা মানত করছি আফারও টাকা গুনতা নিয়া দে দিমনি আপানে ওয়াফা 300 টাকা কি তার লাগে মানছো গো? ও গুণ তার মা তোমরা সামনে তোমরা ভাইয়া আমারে ঘরতনি বার করি দিলাইলা এখান তুই বুঝস না নি আফা গো ওয়াফা 300 টাকা হলে মাজারও দিলে হইতো না তাবিজ খবর করা লাগবো বালা একজন আমার কাছে আসুন তাবিজ কররা মানুষ বাইরে ও মানুষটার ঠিকানাটা দে আমারে আভারে গো কষ্ট আছে বিরাট কষ্ট পাহাড় জঙ্গল পর্বত পানি দেওয়া লাগে তুমি মহিলা মানুষ পারতা না এটা আমি আমার দেখো না বুঝছো নি মতই ভাই হ্যাঁ? তোমার মতলব কিতা কিতা? তুমি আফারে আফা ডাকো কেন তুমি তো সারাদিন আফারে বাবি ডাক্তার ও আল্লাহ মালিক তোমার লয়ে তো আমি ডাকলাম আফা বুঝো না কেন তোর ফাঁক নামি বাদ দে বাইরে ও কবিরাজর গেছে তুই যা গিয়া দেখছান আমার এন্ডে কেউ কোনটা করলো নি এক কাম করো ও টাকা 300 আনো নেয়াগুন কুকিলটার মাজার তুমি এর পরে কবিরাজের অন্য যাইমু আচ্ছা রে ভাই, তুমি বাবু, যাও বাবু, তাড়াতাড়ি বাবু, যাও, তাড়াতাড়ি যাও ও সঞ্জনা তুমি বুঝো না নি? আমি তোমার কতখান বালা ভাই বুঝো না কেন চুপ এটা কোন ধরনের মাত এটা তো মন তো নি আমি বালা ভাই করি ইলা মানুষ পাইতা নাই মন তো ইলা মানুষ পাইতা নাই হ্যাঁ তোমার লাগে কত কষ্ট করি আমি দেখো না আমার লাগে কেন কষ্ট করতে এটা কি জাত মাত মাতো মতই ভাই আল্লাহ মালিক একটা জিনিস বুঝো বুঝার চেষ্টা করো কিতা বুঝতাম আমি তোমার বড় ভাইয়ের মতো দেখি এটা কিতা মাতো তুমি বড় ভাই দেখো না তোমার সমবয়সী দেখো না কেন দেখলে তো কাবার হয়ে যায় তোমার লগে চি আমার চি 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 আহা খালি সিসি কইও না সিসির মানুষ আমি না তুমি আমার বালা করে চিন্তা পারে নাম কি জাতি মানুষ আনামাতি উবাও একটা মা তোমার বানা আফাইলে টাকা লইয়া যাও কি আনা মাতি তো যাইমু একটা বার কইলাও না কেন আইলা চুপ আর একটা মাত নাই হ্যাঁ মানুষ চিন্তা না বুঝছো মতো তুই ও নে রে ভাই ও দে পুরা 300 টাকা আফাই রাখছি ও নে রে ভাই আচ্ছা আপা অসুবিধা না চিন্তা করো না মাত্র ঘটনা কিতা কো উনি বাবাজি কিতার হইতাম সারা জীবন হইও না আমার দুঃখ শেষ হইত না এখন তুমি একটা ব্যবস্থা করো রে বাবাজি কোনো চিন্তা নাই এই মুহূর্তে উনানি তোমার কাম শুরু হয়ে যায় আফজল ইয়েস বস এক কাম করে তুমি করে যাও চাই বাইর রয়েছি আর বেন্দাটা লড় যাও আমি ওখানে যাই আর যাও করতে গেলি যাও ও বাবাজি গুন্ডা বাবাজি আজকে আমার বড় ফুর্তি লাগে রসিদি বান্ধে যখন পিঠাই বেড়ানি তখন আমি আনন্দে নাচিব ও তো মাত না ই দরবার হইল গিয়া মাত কম খাম বেশি যে বাবাজি আফজলার মতোই হয়েছে না আমার তে তো মিয়া জানা আছে তোমার ও তো বেশি মাত কিতা লাগে সরি বাবাজি আর মারতাম না আমার একটু লাঠি আর রসি আদির يلا বাড়ি হালারে بابا يلا কথা বলে যাও ده خدت الناس النبا بجيو عندي এটা বান্ধে এই বাবা বান হালারে বান يلا وكتا اوكي بابا جو كتا هرا بدر كوريكيا এখন ये खुदा तो इल्ला ना सिन्नर बा खुदा तो सिन्ननी मन ताजले बंदे फिटेइता तैला मर करने बंदिला কোনো মাত না মন তাজলে পরে যাই তখন আগে তোরে একটু ফিটাইলে बाबा जी रे बा हमारे जाने मरियो ना हमारे खन मरार বয়স হইছে না ফুট আমার আল্লাহর বাস্তে সারি দাও বাবারে ইনো সারার কোনো নিয়ম না ইনো দড়িয়াও না খালি রিমান্ড এই আব্দুল মামা জিতা এই বুড়া আমার মরতে যাতে বাঁচতে যা বাবা ফুটের রে যে কোনো তার বিনিময়ে আমি বাস্তব চাই ঠিক আছে তোরে শাড়ি দিব
ওই যে 3 লাখ টাকা জানি মুক্তিপণ দিয়া তো বাগিন তাকে তো টিয়া যাইতে হইবে ইয়াল্লা ওলা নে বিপদর মাঝে ফালাইলাই বা ও বাবাজি ঘরের মাঝে কোনো টাকা পয়সা নাই বুঝছো নিয়ের বাদে তুমি কইরা 3 লাখ টাকা হইতে কি বউ আইনা দিব আচ্ছা যাই হোক জানতে পারছানি ফরজ দেখি বাড়িতে ফোন দিয়া বউয়ে কিতা কয় তোর বুড়ি রে ফোন দে কইবে যে কোনো চার বিনিময়ে তোরে সুটাই জানি তো ফোন দে দিলাম ফোন তাহারা ডর করে বাচ্চা কিন্তু ফোন লাগা তোমার মাত মাত না ওই দেখো কোন নাম্বার কইলাম ওই দেখো ও ডায়ালের গো ওই দেখানে মেতো বারবারি হ্যালো কাজলি ও বউ লক্ষ্মী বউ আমার যদি না মারে বাসাইতে চাও নানি তাইলে এক কাম করো 3 লাখ টাকা লাইয়া নানি সুনামিয়ার বাড়িতে আমি এখন 3 লাখ টাকা কই পাইতাম আমারে বাসাইতে চাইলে 3 লাখ টাকা লইয়া গো আমার চকুর সামনে বন্দুক করা 3 লাখ টাকা আমার কাছে নাই মাত্র 17 টাকা আছে হ্যাঁ কিতা কইলে বাড়িতে মাত্র 17 টাকা নেই ও বাবাজি আমার বাড়িতে কোনো টাকা নাই মাত্র 17 টাকা আছে কিতা করতাম টাটা ভালো চলতে আলা এই তুই জিকা ঘরের মাঝে নানি বেচার মতো মূল্যবান জিনিস কোনটা আছে নি জিকা ওয়ালা তাহলে জিকাইরাম তাহলে ডর করে এরে খাজলি ঘরের মাঝে বেচার মতো কোনো জিনিস আছে ওখানে খাও বেচার মতো কিচ্ছু নাই সকালে মুরগি একটা এন্ডা ফারছে ওগো ছাড়া আর কোনটা বেচার নাই হ্যাঁ কিতা কইলে ঘরের মাঝে কিচ্ছু না খালি সকালে মুরগি এন্ডা একটা পারছে আল্লাহ ও বাবাজি একটা এন্ডা আছে আর কোনো কিছু নাই ঘরে 17 টাকা ওকে নি বাচ্চাকে কিতা কইতাম যে জানো লাগা নি জন্য মাথা বানি নি মাথা ভাই তোর বউরে কো 17 টাকা নগদ 17 টাকা আর এন্ডাটা লিয়া মারো না আইতো ইয়া তোর আইতো আচ্ছা কাজলি নগদ 17 টাকা লইয়া না আর এন্ডা গুলো দৌড়িয়া সুনামিয়ার বাড়ি এখন কিতা করতাম তে দেখো তোর বউ এইবার আগ পর্যন্ত নি তোরে আমতে যা বাড়ি না বাড়ি না না তোর দেখি আরে ভাই দেরি করিস না মতই করে কইছলাম তাবিজর কথা তাবিজও নাই মতইও নাই মতই কই যাস অনুবা জি বাবে কোনটা কইতানি মতই তুই কবিরাজ চটন গেছলি নি জি বাবা জি কবিরাজের গোস্ত নি ও আইয়ার মনে মনে আপনার তুকাই আর কবিরাজে কিতা কইছে না বেশি বলা না ওয়াফা কিতা কিতা কই উবা তুই মাতিস না তুই বুঝতে না আমি জিকাইরাম ও মতই কবিরাজে কিতা কইছে কবিরাজে কইছ বসের উপরে জিন চালান হয়ে গেছে জিন চালান দিছে বালা কথা জিন চালান ইকো খাটানি যায় কিলা ইকেন জিকাইলে না খাটানিটা বড় কঠিন গো ভাবি শহরের জিন দি চালান দিছে গ্রামের জিন হইলে খাটানি গেল নে ইতে কিতা মাতস কোন কবিরাজর টান গেছলে আমারে লইয়া যা অত্তরে গো ভাবি ভুল আর একটা কথা কইলে কবিরাজে কইছে কিটা জানি কইছে যার কামেরে লই আইও না কইছে সঞ্জনারে লই আইতাম না না আমি যাইতাম পারতাম না ও মতই সানজানা যাইতো কেনে আর কবিরাজে সানজানারে চিনে কিলা এক কথা যেন কইলা রে গো ভাবি আর রুয়া বেঠিনতে লাগান কবিরাজে কারে না চিনে কবিরাজে কই আছে কিটা জানি কুমারী মেয়ে লাগবো কুমারী মেয়ে আল্লাহর দোয়াই মতই ভাই আমার ইতা জামালাত পালাইও না ও সানজানা বই না লাগি একজারে কষ্ট করা যায় না 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 আফা আমি যাইতে পারতাম না আমি কবিরাজ ডরাই এই বোন ধরাইতে কেনে আমি লগে আছি আমার বিশ্বাস করছ না নে আমি থাকতে তোর কোনো ক্ষতি হওয়ার লাগিতাম না তুমি আমার নাম জাগিরে গো বই তোর আল্লাহর দোয়াই যাস কি না কেনে না আফা আমি যাইতাম না ইয়াল্লাহ মালিক কইলা মনো আমি লগে আছি অসুবিধা হইতো না একটা মানুষ বিপদে পড়তে তুমি সাহায্য করতে না কি সাহায্য তো আমি করতাম না সাহায্য করলে কবিরাজে করবো কৌসাইবা শোনা তোমার খিলা বুঝাইতাম কবিরাজে তো পারেন নাই গো কারণ যিনি কইলে শহরের কুমারী মেয়ের দরকার তোমার দরকার শুনো মতই ভাই জিন যে হতো শহরের তে শহরের ফুড়ি নিতা গ্রামের ফুড়ি দিকিতা করতে আহা অন্য হইল আসল খেলা বুঝছো নি মজুমা শহরের জিন হইলে গ্রামের ফুরি লাগে আর গ্রামের জিন হইলে শহরের ফুরি লাগে ওই তো পারে গো বোন ও তো করি যখন বাইয়ে কইরা যাস কি না কেনে বোন না, আমি যাইতে পারতাম না। উফতামি করিস না জাগে আহা আমার যাইতে ভালো লাগে ও না একটা কথা কই মানুষের টাইম বিপদ করে আর ও মানুষ উদ্ধার করে বইনের সংসার খান বাঁচাস না রে গো বোন জাগে শোনা বোন না আমি কই তোমার না আমি লগে আছি ভরসা করো আমারে আমি ফোন নি তেও তো করি যখন কইরা তে যাইনি যাও ভাই যাও না ঠিক আছে ভাবি চিন্তা করে সময় থাকতে পারতাম না তাড়াতাড়ি পাঠাই আচ্ছা ভাই লগে আছি যা ওই দেখো বাদ কি মা ভাই দোয়া করবা ইনশাআল্লাহ সাকসেসফুল হই আইমু নাই আইনার নাম্বার রে ভাইতা না আইনো মানতা জানি দরকার পয়সা না ভাই গো আবে ওয়াল্লাহ আল্লাহ আল্লাহ কইতে আল্লাহ যে বড় তাআলা বিন্না লিল্লাহ ও মাই খবর ফেলাই দিছে রে আটটা ওখানে তো মারতে তোমার জান যা বাসে তো তখন বসে 17 টাকা গেছে একটা ডিম গেছে যা যাবি
ভাই সাহেব নিয়ে কি তো হইছে ভাই সাহেব তোমার দামান দেন না আমার হোমর বাড়ি মালি খাইত করি নাই এখানে আর হই না জানো ভাই সাহেব আমার খোলে বলে কৌশলে নিয়ে বাদ ফেলেছি বান্দিলিছে বন্দি লাইছে বাদে না নি কিডন্যাপ করি আমার কাছে 3 লাখ টাকা দাবি করছে এখানে 3 লাখ টাকা তো নাই আমার কাছে আমি হইতে কি দিব পরে আপনার বইনে 17 টাকা আর একটা ডিম দিয়া বুঝছেনি আমার ছুটাইয়া আনছেন এখন তো আমার ঘরে কোনো টাকা পয়সা নাই যে 17 টাকা আছে আমার এখানে শেষ যে ডিম আছে খালাম ঘরে আমি বড় এক বিপদের মাঝে পড়ছি দামানিকু বরাবর করু গাড়ুগা গর্দনা বুলাই বুলাই মাতে দেখি এখন আমিও কোনটা মারতাম পারি না আমি মাথাত গেলে বুঝা যায় ভিটিলি বলা কানা যাই হোক 17 টাকা ডিম নিচে কি আচ্ছা যা ডিম একটা আমি দিব না কি তার আসর না মুরগর নিচে ভাই সব খালাম মুরগির ডিম 17 টাকা খেয়ে দিত আচ্ছা যাও তোমারে আমি ডিম দিব না আমার লাল মুরগি বারে ডিম লাল মুরগির ডিম দিব না 17 টাকা আগুন আমি দিব না আল্লাহরে আমি তুকাইরাম দামান যদি না হইতো তারে বাড়ি ইয়া খাইত করলাম না টাউন মনে কয় সুন্দর সুন্দর বুড়িন দেখছে ওখানে এই টাকায় আমার গু খাল্লা আমার গু দিলাইছে হ্যাঁ দেখ রাইনি আল্লাহর ফুয়া কত বড় বড় খাম গোটার অবশ্য এগুলো এলাম সারন্যা জানো বুঝছেন যে বাড়ি মারছে লাইরো পয়সা বুঝছেন খানজে না বইতাম ফররাম না সাইসলাম বইতাম বইতাম ফারিয়ান না বুঝছেন বুঝা যারা আমারে মারছে না আপনার বইন্ডে মারছে অবশ্য ওগুলো একটা বিট খরক্কা এগুলো আতলাম বই গেস একলা ডর করে মনটা দলির আগর তনু তনাই তোর রইছে না তার লগে মারিত গেলে আল্লাহর হালা গারুয়া উলা বুঝছো নি ধাক্কা মারি বালাইয়া যদি মারিলে বাদে ইজ্জত যাইব কি আপনি যাইবানি আমার লগে আমি না বইসা আমার একলা ডর করে এরা তুমি ডরাই থাকেন আমার ভাই সব লগে আসুন ভাই সাহেব আপনার লগে তো পানি কিন্তু যে বেতাইশোর এখন বাদাম দিছে তো জানে যারে না ভাই ফের খান দিস না আমারে মারতে তোরে না ভাই সাহেব আপনি আগে তাপানি আগে তুমি তাকিও পয়লাও যদি হে বাড়ি মারি দিয়ে আমার উপরে বাদে হর বেজ্জতি করি বেলাই দিব যেহেতু তুমি ভিটা খাইছো খাইয়া এখন অভ্যস্ত হয়ে গেছে এক ফিটাই বেদনা এইবার এক ফিটাই বেদনা যাইব তুমি আগে টাকা বললে বুঝছি ভাই সাহেব আপনি আমার আবার মারি খাবার বুঝছেন নি একটা ফান্দ ফেলাই না ফান্দো না আচ্ছা যাও তা যদি ডরাও তার আমি থাকি না আমি আগে থাকবি না তবে আগে আমার লাঠির জুটটা রাখিও করে থাকি লাঠি হাতে থাকলে এক গাউল পাওয়ার থাকে দামান মারিলি মু ভাই সাহেব একান্ত বিষয় নাই ভাই সাহেব জানো খন্দানি ওলান ছুরে ছুরে খান্দি দেখরানি আপনার বইন খান্দি কিতার লাগি ভাই সাহেব আমার ঘরে একটা টাকা নাই আর 20 খাবার 17 গুটি টাকা আছে বেচে হলাই লাগিতো না চিজা কল 17 টাকা ডিম একটা কইলাম লাল মুরগির ডিম দিলাই মা 17 টাকা আমি জীবনে কইলাম দেই দিবেনি ওই এই তুই বাড়ি যা আচ্ছা আচ্ছা তো বাবা বাবা দেখিয়া যাই যে লম্বা সোয়াতি লম্বা বাতা জামাই গুতরে মারিয়া শেষ করে লিসা শুনা দিবানি 17 টাকা দিমুনা দিমু লাল মুরগি পারে পয়সা পড়ে নি আমারটা ছোট যাই যাচ্ছে পয়সা আমারটা তো পড়ে আচ্ছা কিটা করবা আমি লুজার করি লইছে পয়সা বুঝছেন না তার দামান দে আমি তো 18 না লুজা যোগ করতে ব্যাপারটা খানা কি আগে 18 বুঝলাম না আমার জীবনের প্রথম রুচি 17 টাকা আজেন্ডা এগুলো যে আফজল গেল কই ও তাই ভাই আপ করো কিটা কিটা লাগাইছো ভাই নাই নাই আল্লাহ জানে মানে আজ যা কোনের পরে থাকবা এই কি কি রে ও দিলো ভাই আচ্ছা রাজা জন্য ও যে তুই আতো তো লাগি যাবি কিটা লাগে তোর সাথে আতো কিটা হইছে জানছ না কত না কিটা খোঁজাই আমাদের দিলো ভাই গোটা না কিটা সব তো আপনি করাইরা আমি করাই আর মানে কিটা এ মাথায় ছুড়ে বাচ্চা মাতুমে কিটা হইছে বস আপনি বুঝলেন না নি আপনারা তো তুললে দেওয়ার লাগে তাই তুলে তুলে আনছি আমি কিটা হইছি নি তুই চাইলে তুই আমার কাছে আনতে দুলা ভাই তাই না আমার দড়ি আপনার কান্দা জানেন না তো তাই না অন্য মতলব আছে হ্যাঁ মতলব এইগুলা বাচ্চা বাল্লা করে তোর অন্য মতলব কিটা আর নাই দেখ পিস্তল একবারে একটা গুলি চার মার্ডার আল্লাহর দোয়াই লাগে আপনি এতিমিরে মার্ডার করবেন আমি সপ্তাহ কইলাম কুললে একবার তার দেরি করছে কেন ও চার টাইগার দিবা মারিতাম নি না এর আগে কই দিবে ও বস আমার জীবনে তো খালি লস আর লস এর লাগে মনের মাঝে দুঃখ আর দুঃখে বাটে আমার বুক এই হারাম দাদা কবিতা বলিস না 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 করলাম বুঝছি ঘটনার বর্ণনা দে আমি তাই বালা ভাই ও কাজে বসে লই এইটা মাতলাম যেটা নিয়ে
খাজি হয়েছে তুই লইয়া দিতে সব্যনাথ সব্যনাথ আফজলে নিজে আমার 17 টেকা আজেন্ডা আর তুই মারছ তোমার হাঁড়ির উঠে যাবটা বেইমানের জাত তোমরা ইলা 1 নম্বর বেইমানের জাত মির্জাফর মুনাফিক ইলা যদি আর কোনটা থাকে ও তারও কোনটা তোমরা দুলাভাই আপনি যদি না থাকতা মতই ভাই আমার জোরে বিয়া করলো এনে কিটা বিয়া করে দেখলে না কেন আমার আল্লাহ রে তোমার বাচ্চার ঘরের মাঝে সুনামি গনে তামলা করলা না বুঝছেন দুলাভাই সারা জীবন লম্বা লেস্কার মারতে পারলাই ওখান পর্যন্ত কোনো কিছু করতে পারলাই না কিটা করিয়ে কোন আল্লাহ কইছে আমি কোনটা করতাম পারি না রে হুন গাও তাওয়া মাত্র 17 টাকার একটা এন্ডা রুজি করে আসছি মাশাআল্লাহ বিরাট বড় ডিল বিরাট আল্লাহ মাবুল কিটা কইলাম বেটা বুঝে জানি 17 টাকার এন্ডা একটা লইয়ানো আফজল বাকি গেছে ও বস সে তো আগে আপনি আফজলকে তুকাই বার করার দরকার আল্লাহর বেটারে পাইতাম কই আমাদের কইল 17 টাকা আর এন্ডা একটা নাইনি এ সেই ভরিয়াও আর কিন্তু এখন তো তুকাইয়া পাইলাম না আল্লাহরে ভাই কই ইগু বেইমান আইতো নাই টেকার আপনার এন্ডা লইয়া বাকছে হুন মতন এই আফজল চুরা 17 টাকার ডিম লইয়া বাকিয়া যাইবা কই যেভাবে তোমরা মুনাফিকি কটাইলা তো চালাই যায় না তো ইয়ো আরাম দাদা রে নানি দরিয়া বিটাই মাতামনি মুড়া মাতামনি উস্তাদ ভাই যাই তুই আর মানে আবার আইবে বানতাম নাইটা ये को तो কাস্টমার পাইলাম না ডিমলো পারবো তো মানুষ দেখো কি তো বলে ও বাপুল নি একটা ডিমলো পারবো তো মানুষ নাই ये বড় কাইলো বড় ये ले মরি জিরে ফাস লাগিয়া এবলা কো আমার কিতা লাগি খারাপ হতো ও বড় ভাই দম ফলাইলে আগে কুতাল খান দিবরা বাড়ি আসছে তো বাতর লগি দরকার আছে আমারে কিতা কইতে আব্দুল ভাই কও না কইতাম সাইরা মই যে দেখরে একটা পদার্থ নানি ইকুন নামে লগি ডিম কেউ আবার কয় এন্ডা কেউ আবার ইংরেজি কিতা কয় ইয়ে গিগু আবার ইগু আছে পারে মুরগিও ফাটতে পারে আবার মনে করলে অন্য জাতের কোনো পশু পাখিও ফাড়িলতে পারে ই ফসল না ফসল নাই ই পদার্থের মাঝে যে ভিটামিন আছে নানি ই ভিটামিন দুনিয়ার কোনো ফসলে তুমি ভিটামিন পাইতাই না আচ্ছা বুঝলাম ইতা আমি শুনিয়া লাভ কিতা না কইতাম চাইরাম ও ডিমটা খাইলে নানি তোর জেলা উপকার করবো শরীরের মাঝে দুনিয়ার কোনো মানুষ পশু বাকি কুত্তা বিলা ইয়াল ছাগল যেটা আছে নানি ইটা কেউ উপকার হইতো না ও হুনমাত আমি কিতা আলাদা গুনতানি আর ই ডিমর মাঝে আমার কিতা সম্পর্ক মেরুক রে মেরুক ই ডিমর লগে তোর কোনো সম্পর্ক নাই আমি তো বেচার ধান্দা করাম আফজল ভাই কিতা চিন্তা করো না চিন্তা করাম তোর রং তো খালা নানি আর ই ডিমর রং তো সাদা আচ্ছা ওদের জাপানি মানুষ আছে নানি জাপানি মানুষ চিনত নি এটা তো দোলা ফক নানি ওদের সাদা বগলা খান ফক সাদা দুদলা খান ফক নানি ওখানে আমি কইতাম স্যার ও ডিম যদি তুই খাস নানি তো ও জাপানি ওটা লাগানি দোলা ফক হয়ে দিবি আমার ডিম খাওয়ার দরকার নাই তোমার ডিম তোমার কাছে রাখো আরে আমি তোর বেলা লাগে কইরাম বে বয়স হইছে সুন্দর হওয়ার দরকার নানি কথান আমি তো তোর বেলা লাগে কইরাম ওগো খানি লইয়া নানি তুই সুন্দর হই দিবে ফেম ফিরিতে করতে নানি তোমার ডিম ওগো খাইয়া সুন্দর হওয়ার দরকার নাই আর প্রেম প্রীতি করার দরকার নাই বুঝি লইছি তুই ওগো টাকা দিয়ে লইতে দৌড়াই রে নানি আবার তুই মনে করতে পারো আমি কেউরে দৌড়িয়া জুড়ে ওগো বেশি আমি গছাইতাম চাইরাম ইটা আসলে গুনতাম না আমি কইলাম নিতে ইটা কোনটা না তুই কইরে না ঠিক আছে তবে মনে হয় না চিন্তা করতে পারো আমি গুন্ডা সুনামি আবার লগে থাকি গুন্ডা আমি দেখাই 17 টাকা আদায় করছি ডিমও আদায় করছি ওলা গুনটা এইলা গুনতাও না আমি কিছু মনে করার নিতে না কইছত না ঠিক আছে তবে ও কথা কইতাম চাই আমি গই লগি বাজার মূল্য 15 টাকা তুই মনে করো নিজর হিসাবে গাঁর হিসাবে নানি তুই আমার 10 টাকাও দিলাস না রে বা আমার ডিমর দরকার নাই তোমার ডিম অন্য কেউ কাছে বেশি লাও খালি কই আমার ডিম এই ডিমে আমার নাবে আমি পারছি না বে আছে পারছে আমার একটা আওয়াজ আছে নানি ওকে পারছে তুই খাইলে বইব কিনা নাকি না রে বা আফজল ভাই আমি কিনতাম না আমার টেকার একজোড়া প্রবলেম আছে টেকার প্রবলেম আছে নি টেকার প্রবলেম থাকলে তুই অন্য সময় না 10-20 টাকা 100 টাকা বাড়ি থেকে খরচ নিস কি না এমন নিস কি তুই কোনো কিতা নাকি তো যখন হরি হইরা তে দিলাও আইতা দিলা ভালো নি ডিম কেলে ভালো হবে নগদ আমি আবার তোল থেকে বা করছি ও আমার আবার একটা ডিম পারে হয় না ও কত দিলে 2 টাকা নি লাগি কিটা 2 টাকা তো বলো নিছি তারপরে তুই 3 টাকা কম রাখছি যা আচ্ছা ফিট কুনা নো
কত দোকানদার রাখলে তো পেঁয়াজের মাঝে না খেতের মাঝে 40-50 টাকা বাড়াইলা আমি না 2 টাকা বাড়াইলাম আর এই বাজারও তো 15 টাকা এখন কি করতাম গুণ আমি লুকাইয়াতে রাখি তাহলে ওস্তাদ গুন্ডা আসুন আমি আবার দেখাই না তান্ডি তার টাকা পয়সা কথা কোনটা হইতাম না তান্ডি 1000 দামা দামা করবো না এখন এটা অন্য অন্য লুকাইতে আছি মতই আর সাঞ্জানারে ফাটাইছিলাম এখানে এক দরকারে তখন সাঞ্জানাও নাই মতইও নাই মাই গো তোমার দুঃখ থাকে আমার দুঃখ বেশি গো মাই তোমার দুঃখ কিতা গো ফুফু তোমার জামাইয়ে আমার জামাইরে বান্ধিয়া 17 টাকাও নিল একটা ডিমও নিল ই কিতা গো ফুফু আমার জামাইয়ে বান্ধি লিলানি খালি বাঞ্চে না গো মাই হরুর মানছে না ফিটাইয়াও দিছে আমার জামাইরে ও ফুফু ফুফাজি এখন কই তোমার বাপরে লইয়া গেছুন এখন তাইন্দা মান্দর বাড়ির হি আল্লাহ আমি জানি না এখন কিতা হইব কিতা আর হইব তখন গিয়ে মায়ের ডেঙ্গা করবা আল্লাহ মানে এমন বিপদ ফেলাইছেন গো ফুফু আমার সংসারও টিকতো না আমার বাপ্পাইও ফিটা খাইবা কিতা গো চাচি ইনো কিতা করাই মেম্বার ভাইছে আপনি জয় আপনারে ভাইয়া খুব ভালো হইছে হ্যাঁ কোনো সমস্যা নেই আপা কি তো হইছে মেম্বার সাহেব মতইয়ে মনে হয় আমার বোন লইয়া বাকছে ই কিতা গো মতইয়ে তোমার বোনটে পাইলো কিলা আর মাইতো না মেম্বার ভাই সাহেব আমি আমার এক কামে মতইরি আর সাঞ্জানারে ফাটাইছিলাম এখন মতইও নাই সাঞ্জানাও নাই সর্বনাশ করলে গো মাই মতইর লগে সানজানারে দিতে আসলে না এ জানে গো ফুফু ইলা সর্বনাশ ঘটবো আচ্ছা চিন্তা করিও না ও শুনো মেম্বার ভাই সাহেবর মাত আমার বোন গরো নাই আর তাই না কই আমার চিন্তা কইরো না বইন আর কই যাইবা মতইয়ে লইয়া বড় জোর তো সুনামি আর বাড়িতে যাইবা ইলা হইলে তো ক্ষতি নাই আমার জামাইর গেছে আমার বোন নিরাপদ থাকবো এই বিশ্বাস আমার আছে ও শুনো মাত ও তো বড় বড় ঘটনা করে জামাইয়ে এরপরে তোর জামাইয়ের উপরে বিশ্বাস আসেনি কিতা করতাম গো ফুফু ও মেম্বার হই যাও একটা উপায় আমার বার করে দাও এক কাম করো চলো সুনামি আর বাড়ি আমার লগে দুইজন আউসাই বড় বেচো আইতে বুঝছনি এবার যে কোন আরাম দাদা তোমার লইয়া আইলো খবরদার অত মাত নাই তা বাহুজুলি মারতো আগে ওখানের উত্তর দাও আমার বনে জামাইরে বান্ধা ফিটাইলা এখানে ভাই সাহেব ফিটানির গেলার বাদ দিন ফিটা নজম হয়ে লইছি আমার 17টা টাকার এন্ডার মারটা মাত্র ও এন্ডার 70 টাকার হিসাব তার আগে তাকে লই যাম খালাও কিছু সময় খালাও তো সব হিসাব ভাই ভাই রাখ তোর হিসাব তো রাখতো হ্যাঁ বলছেন জন্য তুই এনে কিতা বেটি ও বাবা মতই আমারে দড়িয়ে আনছুন নিশ্চয় এই দামান বেটার ইশারা নানি গো মাই জি না বাবা মতই ভাই চাইছিল আমারে জুরে বিয়া করতো দুলাভাই আমারে বাঁচাইছুন এর লাগি তো মতই দরিয়া ফিটাই যাম বাবারে তারা যেটা করে রিতা তো তোমার সাহস পাইয়াও করে এর আগে তো ইটা করছে না হাসা কথা আজ তোমার হালিরে ধরছে মত হাল তোমার বউরে ধরবো কিতা হইবে যদি নানি ইলান তোমার বউরে ধরি দে নানি বাদামান বেটা তখন তুমি কিতা করবা হ্যাঁ খৌসাই আরে বাবা জ্ঞান জন্য না করলাম বুঝিনি তুমি কিতা বলি কে জানি তোমার বউ আর আমার ওরে মাদার করাইবা লাগি আমারে বাড়া করা চাইছিলাই বাবা রে বা আমার ভুল হয়ে গেছে গিয়া বুঝছো নি এগুলা বাদ দিলে এখন আমি সবটা বুঝছি রে বাবা অফ একটা কথা হইবে যার ইনার গুতা হরাইয়া রাখো তুমিও ভালো হয়ে যাও রে ভাই তো বহুত দিন করছো একটা মাদার করে লই না 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 একটা লাস্ট বারো দিব বাচ্চা ভুল যুদ্ধ কিছু বুঝি না শুধু আমি একটা গুন্ডা মানুষ রাস্তা জীবন গুন্ডা আমি সাজাইয়া যাইবা মিজাজটা খুব খারাপ আছিল খালি আমার হুরির ইজ্জত বাঁচাইছো করিয়া 4 দিলাম বাবাজি তোমার রে ও বস হালির ইজ্জত পাঠাইলি তো এখন বড় ইজ্জতটা বাঁচাও বড় ইজ্জত এটা গুঞ্জি কইল কি পারো মানুষ ওই কি অস্ত্র উচ্চতি ইগু যে ভাই এই ব্যাপারে চার কার করিয়া যাইব এখনো বাবের কুন্ত হইছে না তবে আপনারে পাওয়ার লাগি কবিরা জগতের বাড়ি তো যে দৌড়াদৌড়ি করা বাদবে কোনদিন বাবিরে আপনি কইলিবা হাসা কথা ও বেটা গুন্ডামি সাররে ভূত মানুষও নিজের একটা বালা মানুষ হিসাবে নানি সমাজে তুলিয়া দিলু আচ্ছা কইছে না ভাই টাউন আর গাউত গুন্ডামি করিয়া যখন দাম পাইলাম না এটা ছাড়ি দিলাম আর আমি যা করছি জীবনে ভুল করছি ইগু কিন্তু প্লাস্টিক গলাই দিলাম আপনার কথা আপনারা আমারে মাফ করে দিবা খুশি হইলাম রে ফুট তোমার ব্যবহারে বুঝছো নি বড় আরাম পাইলাম আমার আর কোনো দাবি নাই এন্ডারও দাবি নাই 17 টাকার দাবি আচ্ছা ঠিক আছে তার বানকুলা রগলা আমার বাড়ি মাদানকুর খাইয়া তোমার বউ লইয়া আইবা মোবাইলটা বন্ধ করে আইও একলগে খাইম